মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এতক্ষণ ঝগড়াই করছিলাম রীতিমতন, কারণ এই তোষকটা টানতে আমি সত্যিই পারি না। মানে এতটা ঝুলে গেছে না নিচের দিকে, ওপর থেকে টানার দরকার। আর সুমনকে আমি যখন বিছানা চাদর পাল্টাই পাই না। তো আজকেও বাড়িতেই ছিল, আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটুখানি টেনে দাও, সেই জন্য আমি নিচ থেকে ডেকেছি। প্রথমে ও শুনতে পাইনি, মামনিকে বললাম যে সুমন নিচে থাকলে ফ্রি থাকলে একটু পাঠিয়ে দাও। এবার বলছে কি ও কি করতে ডাকছে, ও নিশ্চয়ই আমার ডাকছে মানেই কোনো একটা কাজের জন্য ডাকছে। বলছে কি হ্যাঁ যা, তুই গেলে তো বুঝতে পারবি কি দরকারের জন্য ডাকছে। এখন এসে বলছে কি এটা সরাতে পারো না কেন? এই তোষকটাকে আমি যতবার নাড়ানোর চেষ্টা করেছি ও তো কিছু নড়েনি, কিন্তু আমি হাঁপিয়ে গেছি। মানে ওটাকে টানলে না এক গাদা হাওয়াই লাগে মুখে। মানে অনেক কষ্ট করে উঁচু করলাম, করে নামালাম, ধাপ করে পড়লে একটা হাওয়া লাগে মুখে, কিন্তু নড়ার কাজ ও কিছুই নড়ে না। মানে ও যেখানে ও সেখানেই থাকে, ও নড়াচড়ার কোনো ব্যাপার নেই। তো ও এসে সমস্ত কিছু একটু টেনে মাথার দিকটাতে উঁচু করে দিয়েছে। বলছে কি আর কতদিন এরকম আমি টেনে দেবো? আমি বলছি কি একটা টেনে এত কথা, সেই টানছে আর আরেক দিক দিয়ে আমি বলছে খাও খাও, না খেলে হবে, গায়ে জোর বাড়াচ্ছ না, কি করছো তাহলে এতদিন ধরে? এইসব নিয়ে গুতোগুতি করতে করতে দৌড়ে নিচে গেল। মানে এত পেছনে লাগতে পারে না, কি বলবো। আমি এখন চাদর হাতে নিয়ে ঘুরছি, বিছানা চাদরটাকে পাল্টাবো আর সমস্ত কিছু বালিশ টালিশগুলো নিচে এখানে চাদরের ওপর, মানে পুরোনো চাদরটার ওপরই সব রেখে দিয়েছি। আমি তাহলে দেখি তাড়াতাড়ি আজকে খাইয়ে দেবো। তো বিছানা চাদর ফাদরগুলো চেঞ্জ করে সোনাইকে স্নান করি, আমি নিজে স্নান করে ওকে একেবারে খাইয়ে আজকে পুজো করতে যাবো। আজকে যে চাদরটা পাচ্ছি এটা পুরীর চাদর। পুরীর চাদর বলতে পুরী থেকে আমাদেরকে মেজমামিরা গিফট করেছিল। মানে গেছিলো পুরীতে ঘুরতে, তখন ওখান থেকে আমাদের সবার জন্য একটা করে বেড কভার নিয়ে এসেছিল। তো এটাও না বেশ ভালো লাগে, কারণ এর কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দের, লাইট কালারের ওপরে। আর আমার লাইট কালারের চাদর বেশি পছন্দ এই কারণেই, ঘরের আলোটা না বেশি খেলে, যেন মনে হয় ঘরটা আরও বেশি আলো আলো হয়ে গেছে। ডিপ কালার আমার সবসময়ই পছন্দ, কিন্তু চাদরের ক্ষেত্রে লাইট কালারটা একটু বেশিই পছন্দ। তো যাই হোক, এখানে চাদরটা তো পেতে নিয়েছি। সমস্যা শুধু একটাই যে এটা সেটের না, মানে সিঙ্গেল যেহেতু চাদরটা, আলাদা করে কভারগুলো নেই। আগেই তোমাদেরকে বলেছি যেহেতু আমাদের বিছানায় মোটামুটি 4টে বালিশ থাকে, অ্যানির লাগে, অ্যানি সাইডে দিতে হয়, আমাদের একটা দুটো করে লাগে। তো এই জন্য না আলাদা করে আমি বেশ কয়েকটা কভার আগে থেকেই কিনে রেখেছিলাম। তো যেহেতু চাদরটার মধ্যে সাদা আছে, তাই সাদা কভারগুলোই এখানে ভরে নিলাম। আর বালিশটাকে না যখন কভার পরানো হয় তার আগে 3-4টে তবলার মতন পিটানি দিতে হয়। আমি বুঝি না বালিশে শোয়ে না বালিশের সাথে যুদ্ধ করে। সুমনের বালিশগুলো সকালবেলায় ওঠার পরে আমি দেখি কি টেরা ব্যাকা হয়ে গেছে, মানে সেটাকে না আচ্ছা রকম ধোলাই করলে সেগুলো আবার জায়গা মতন যায় না। বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তার আগে সুন্দর করে টিভি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। বুড়িটা আজকে যা করেছে না, তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি। যখন হয়ে গেছে তখন মাথায় এলে বাবা আমি ক্যামেরাটা কেন অন করলাম না। ওর মাথা আজকে আমি মুছিয়ে দিচ্ছি, দাদু ভাইকে দিয়ে হবে না আজকে, ও নাকি চুল দাদু ভাই মুছতেই পারে না। তুমি আবার এলে, দেখছো বাবা ও নাকি আমাকে বলেছিল। এখানে আমিও চুল মুছে দিচ্ছি আর দাদু ভাই ওখান থেকে দরজা দিয়ে উকি মারছে। দাদু ভাইকে বলছে তুমি আবার এসেছো, আমি যাব, তুমি আবার এলে আমাকে চুল মোছাতে। এই করে করে চুল মুছেছেন। চলো এখন খাবো। ওরে আমার ভগবান, তুই উল্টো পাল্টাও বুঝিস। কি উল্টো পাল্টা বলেছি তোমাকে? বলছে তুমি আমাকে উল্টো পাল্টা বলেছো, আমি তোমার সাথে যাবো না। দেখি কার কাছে আসে। 1 2 3। এই আমি করবো। বিছানার চাদরটা তোমার পছন্দ হয়েছে? সুন্দর। আচ্ছা মা এসেই বলছে কি সুন্দর চাদরটা পেতেছে, আমি আর দাগাবো না। বাবা বলছে কি আবার কখন পেন দিয়ে দাগানো শুরু করবে? বলছে না না আমি কিচ্ছু করব না, আমি সুন্দর রাখবো। দেখা যাক কতক্ষণ সুন্দর থাকে। চলো 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 আসো। হ্যাঁ এসে খেলবো, আবার আবার এসে খেলবো। কারেন্ট অফ হয়ে যাচ্ছে, শিগগিরই শিগগিরই চলো। চলো বাবা। তাহলে তো আমরা জ্বালাও না কেন লাইটটা? মামনি আর সোনামা যখন এখানে কোনো কাজ করে লাইট টাইট অফ করে করে, আর আমি এসে লাইটটা জ্বালিয়ে দিই, আর তারপরে যেই অফ করি তখন আর কিছু দেখতে পাই না। কি বলে যাইছো তুমি? আমরা লাইট জ্বালাই না, আমরা জ্বালাই, এইটা জ্বালাই, লাইট জ্বালাই, এইটা জ্বালাই। এই দেখো সেটা ভাবার উপায় নাই। এই যে এটা জ্বলছে, এই যে এটা যেটা জ্বলছে এই অবস্থাতে থাকে। আর আমি এসে কি করি, আমি এটাও জ্বালিয়ে দিই, সাথে এগুলোও জ্বালিয়ে দিই। তো যাই হোক, এখন এখানে হচ্ছে এটা ডুমুর, আর এইখানে রয়েছে পাতলা পাতলা ঝোল, যেটা দিয়ে আমি এখন মেয়েকে ভাত খাওয়াবো, শিং মাছের ঝোল, ডাল, আর এটার নিচে কি মা? তরকারি, বাঁধাকপি।
কার গো? ও তোমার খিদে পেয়েছে? তাহলে তো মাম্মা খুশি হবে। হ্যাঁ ভালো করে। কিছু কিছু ক্ষেত্রে যতই তুমি আগে থেকে কাজ সেরে রাখো না কেন, লাস্ট মোমেন্টে তোমাকে ছুটতেই হবে, যেমনটা আজকে হয়েছে। আজকে আমাদের বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এর আগের দিনই তোমরা দেখেছো আমরা গিয়ে সমস্ত রাখির গিফটগুলো কিনে নিয়ে এসেছিলাম যাতে আর ঘনাঘন না যেতে হয়। কিন্তু সেই লাস্ট মোমেন্টে দরকারের জন্য আবারও কয়েকটা জিনিস রয়েছে এখনও নেওয়ার, সেইগুলো নিতে যেতে হবে। তো সেটার জন্য বেরোতেই হতো। আর তার পাশাপাশি সুমনও আজকে হঠাৎ করেই সন্ধ্যাবেলায় এসে একটা জায়গায় যাওয়ার কথা বলছিল। প্রথমে তো বলতে চাইনি, যথারীতি সারপ্রাইজ দেওয়ারই প্ল্যান করেছিল, কিন্তু আমি একটু চাপ দেওয়াতে তখন বলে দিয়েছে। কারণ যে জায়গাটায় যাওয়ার কথাও বলেছে সেই জায়গাটা আমাদের ভীষণ প্রিয়, আর এই জায়গাটারই একমাত্র নাম শুনলে মানে আমি কখনো না করতে পারি না। তো যাই হোক, যথারীতি আমি বলেছিলাম আগে আমার কাজগুলো সমস্ত মিটিয়ে নিই, কারণ রাখির গিফটটা যেগুলো যা বাকি রয়েছে সেইগুলো সব কিনে নেওয়াটা আগে দরকার। তো ওটার পরে ফেরার সময় তুমি যে কারণে বেরিয়েছো সেই কারণটা মেটানো যাবে। তো যথারীতি আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর হাতে সময় ভীষণই কম ছিল, কারণ ও দোকান খুলেছিল, তারপরে ওখান থেকে বাড়িতে এসে তারপর বেরোনো। যেহেতু আগে থেকেই বললাম যে কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই যেহেতু সবটা, আর ওই দিকটাতে মানে আমরা গেছিলাম গড়িয়ার সাইডটাতে, গড়িয়াহাট যেটা, তো গড়িয়াহাটের সাইডটাতে মোটামুটি 8টা থেকে মানে 9টার মধ্যে সমস্তটা, 8:30 থেকে 9টার মধ্যে মোটামুটি অনেক দোকানই বন্ধ হয়ে যায়। তো মোটামুটি লেকমল 9টা 9:30টার মধ্যে তো বন্ধ হয়ই, তো 9টায় লাস্ট হয়তো ঢোকায়, 9:30টার মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে যায়। তো ওই জন্য না আমাদের হাতে সময় ভীষণই কম ছিল। এবার তড়িঘড়ি করে বেরোনো, তার মধ্যে যদি কাজটা না মেটাতে পারি, এই একটা টেনশন কাজ করছিল। তো যথারীতি আমরা বেরিয়ে মোটামুটি টাইম মতনই পৌঁছে গেছি। আগে থেকে সেরকম প্ল্যান কিছু করে যাইনি যে কি নেব না নেব, কিন্তু ওখানে গিয়ে সব কিছুই মোটামুটি মন মতন হয়ে গেছে। আর রাখির গিফটের পাশাপাশি কয়েকটা ঘরের জন্যও জিনিসপত্র কিনে নিয়েছি। এখানে আসলে সিগন্যালের জন্য এত দেরি হচ্ছিল, সারাটা রাস্তা আমি চিন্তা করতে করতে গেছি, যে দেখা গেল গেলামও কিন্তু সেই কোনো কাজ আমি করে উঠতে পারলাম না। এমনই হলো হয়তো সেই সময় মল বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কপালটা ভালো ছিল, সব ঠিকঠাক হয়েছে। তো এসে গেছি আমরা বাইক রেখেই সরাসরি, মানে কোনো দিকে আর না তাকিয়ে চটপট করে ঢুকে গেছি আমরা এমবাজারে, কারণ আমাদের দরকারটা ছিল এমবাজারে। তো বহুদিন এমবাজার আসাই হয় না, কারণ বাজার কলকাতা থেকেই কেনাকাটা মোটামুটি হয়ে যায়, তো আর ওখানে ঢোকা হয় না। আর এমবাজার গেলে আমার একটা ভীষণ দুর্বল জায়গা সেটা হলো ঘরের জিনিস। মানে ঘরের জিনিস বলতে ঘরের বাসনপত্র এত কিউট কিউট পাওয়া যায়, অ্যানির খাওয়ার প্লেট থেকে শুরু করে সমস্ত কিছু, ছোটো খাটো বড়, এমন সুন্দর সুন্দর জিনিস রয়েছে যার লোভ আমি সত্যিই সামলাতে পারি না। তো এই ঘরের জিনিসের লোভেই ওখানে যাওয়া, আর সেখান থেকেই সমস্ত কিছু মন মতন সব পছন্দ হয়ে গেছে, যেগুলো যা দেবো সেগুলো সমস্ত নিয়ে নিয়েছি। পাশাপাশি ঘরের জন্য আমি 2-1টা জিনিস নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে গেলে না আমি খালি হাতে ফিরতেই পারি না। অ্যানির থালা থেকে শুরু করে মানে সমস্ত কিছু এত কিউট কিউট, যেখে আর মানে চোখ মন দুটোই ফেরাতে পারি না। পাশাপাশি আরও একটা দরকার ছিল, সেটা হলো অ্যানির একটা নাইট ড্রেস, কারণ বৃষ্টিতে না ওর 2টো নাইট ড্রেস অল্টারনেটিভও পরে, তো শোকাচ্ছে না। এমনই পরিস্থিতি, একদিন এমন হয়ে যায় কাচলে দুটোই ধরো একটু একটু ভিজে থাকে, তো ওই জন্য আবার অন্য ড্রেসগুলো নিতে হয়, যার কারণে আর একটা ভাবলাম যে নাইট স্যুট নিয়েই নিই, সেটা এই বর্ষার সময় ভীষণ রকমের কাজে লাগবে। তো সমস্ত কিছু মোটামুটি এখান থেকে নিয়ে নিয়েছি, আর কালেকশন তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। সংসারের জিনিস প্রত্যেকটা মেয়ের কাছেই ভীষণ লোভনীয়, তাই জন্য ভাবলাম না তোমাদের সাথেও একটু কালেকশনগুলো শেয়ার করি। তোমরা অনেক সময় বলো যে দিদি কী কালেকশন আছে না আছে নতুনত্ব, সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। তো এখানে কি কি রয়েছে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। আর এইগুলো না মোটামুটি বাজেটের মধ্যে, 500-র মধ্যে তো চলে আসবেই। তো তোমরা ডেফিনেটলি গেলে নিতে পারো। আমি এমবাজারে গড়িয়াহাটেরটাই গেছিলাম।
মোটামুটি আমাদের কেনাকাটা সব কমপ্লিট, বেরোবো ঠিক সেই সময় দেখছি এই ছোটো ছোটো বোলের ওপর রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার। আর কোনো কিছুতে অফার ছিল না, তবে এটা এবং এর ব্যাক সাইডে যে কটা প্লেট ছিল প্লেটগুলোর ওপরেও অফার ছিল সেম বাই ওয়ান গেট ওয়ান। তো আমি ওই জন্য ঘরের জন্য দুটো নিয়ে নিয়েছি। আর প্লেটগুলো এত সুন্দর দেখতে, মানে ঘরের দই পাতলে অনেক সময় ওপরে একটা ছাকড়া ছাকড়া ব্যাপার হয় না, ঠিক সেম প্রিন্টেড প্লেটটা দারুণ। তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। তো সুমন মোটামুটি এখানে সব কিছুই দেখে ফেলেছে যে কি দেওয়া যায় নতুনত্ব। এগুলোও বেশ কিউট, তবে এগুলো পড়ার টেবিলেই বেশি ভালো লাগে, যার কারণে এখন ছোট তো সেরকম কেউ নেই, তাই জন্য আর ওটা নেওয়া হয়নি। মোটামুটি বোনদের জন্য সব কিছু পছন্দ হয়ে গেছে। এখানে সুমন বিল করছে, তারপর আমরা বেরোবো। মেন ব্যাপার হচ্ছে ঠিক আছে, চলো চলো। প্ল্যানের মধ্যে আমি আমার প্ল্যান ঢুকিয়ে সাকসেসফুল হয়ে গেছি। সব জিনিসগুলো আমার নেওয়া হয়ে গেছে। আর গোপুসোনার একটা সেট জামা তো আমি নিয়ে রেখেছিলামই জন্মাষ্টমী উপলক্ষে, আর একটা সেট আজকে সোনামা আমাকে নিতে বলেছিল, আর একটা সেট গোপুর বাবা কাম গোপুর দাদা, কারণ গোপু আমাদের সকলেরই সন্তান, সোনামারও সন্তান, আমারও সন্তান, মামুনিরও সন্তান। আর মামুনি পড়ে গেছে মাঝখানে, মামুনি বলে গোপু আমার ছেলেও, গোপু আমার নাতিও। যাই হোক, তাই সুমনও একটা নিয়ে নিয়েছে গোপু সোনার জন্য। এখন 3টে হয়ে গেছে, 3 বেলা করবে, সকাল দুপুর রাত। চলো এখন বাইকটা নিয়ে উনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন সেই উদ্দেশ্য সফল করতে যাব। ফাইনালি এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানের উদ্দেশ্যে বেচারা বেরোবে বলেছিল, আর আমি তার সাথে বেরিয়ে এত কিছু নিয়ে নিয়েছি। যদিও দরকারটা আমার না, দরকারটা দাদারই, মানে তার বোনদের জন্য। তো আমাকে বুঝে শুনে তো নিতে হবে বলো, আমি যেহেতু বৌদি, একটা দায়িত্ব তো আছেই সবার জন্য, যাতে সব সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ করেও দিতে পারে রাখিতে। তো সেই জন্যই সব কিছু নিয়ে নেওয়া। আর টুকটাক আমারও দরকার ছিল গোপু সোনার জিনিসের জন্য, মানে আমার পার্সোনাল নিজের জন্য কিছু কেনা না। তো চল এটাই নিলাম, কারণ আজকে বুধবার, আর বুধবারের এটাই স্পেশাল অফার। খুব বেশিক্ষণ এখানে আমাদের দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে সময়টা ভীষণ স্বাদ দিচ্ছে, সব জায়গায় যেন একদম টাইম টু টাইম হচ্ছে জিনিসটা। খুব বেশিক্ষণ কোথাও অপেক্ষাও করতে হচ্ছে না, আর খুব বেশি দেরিও কোথাও হচ্ছে না। তো KFC লাভার তো আমরা দুজনেই, KFC খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু মাঝে বহুদিন KFCর প্ল্যানটা করা হয়নি। তো আজকে হঠাৎ করেই ওনার খুব ইচ্ছে হয়েছে। প্রথমে ভেবেছিল না বলে সারপ্রাইজ দেবে, তারপরে সেটা চেপে রাখতে পারিনি। এটাই হয় ওর ক্ষেত্রে, ওই জন্যই বলি ও সারপ্রাইজ খুব একটা আমায় দিতে পারে না, তবে পিছনে লাগা কথা বেশ ভালো বলতো। খজরা আমি যেহেতু নিচে দাঁড়িয়ে ওর শ্যুটটা করছিলাম, বলছি কি আমি কিন্তু ওপরে গিয়ে খাওয়া শুরু করে দিলাম। মানে খজরা দা গ্রেট। সময়ই একদম যেই কাকুর কাছ থেকে বলি না মাছ নিয়ে শোনার জন্য, সেই কাকুর কাছে দেখে একদম মাছটা টাটকা কেটেছে, আর পেটির মাছটাও সেই বড়। তো এটা 2 পিস ছিল জানো মা, সেটাকে আমরা 4 পিস বলেছি করতে। এই যে এই দুটো, ধরো এই দুটো না, এই একটা 1 পিস, এই একটা 1 পিস ছিল। বললাম অনেক বড় বড় হয়ে যাবে, তার জন্য 4 পিস করে দাও। তো ওই জন্য আমি একেবারে বলেই গেছিলাম যে তুমি কেটে কুটে সব রাখো, আর তার সাথে মোটকা এই ইচ্ছার তেল। আমি বললাম তেলটা কি বিক্রি হয়ে গেছে? বলছে না, তেল হয়নি এখন। আমি তাহলে আর দ্বিধা না করে তুমি তেলটাও ঢুকিয়ে দাও ওর মধ্যে। তো সব কিছু আমি বলে করেই গেছিলাম। আবার
আমি ভাবছিলাম যে রাতে বাপি আসবে যখন তখন একেবারে নিয়ে ঢুকবে, তার মধ্যে সোনু আসছিল, সোনুর কাছেই পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর সোনাইকে এক্ষুনি আমি জাস্ট রান্না করে নিয়ে এসে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, দেখো মাম্মা এটা তোমার জন্য এনেছি। কি খুশি, খুশিই হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এটাই হলো দুঃখ। আগে একটা ভাজো, একটাই কিস্তি মাছ। হ্যাঁ না না ওইটা ভাজো, একটাই ভাজো।